এই যে আমাকে বলা আছে বলে বল না ভয় পায় না দেখো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আমরা কিন্তু মামাবাড়ি থেকে এসে গেছি, দুদিন হয়ে গেছে। আজকে কিন্তু সেই দুদিনের মাথায় আমি তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি। তোমরা কিন্তু কালকের ভিডিওতে দেখতেই পেয়েছো যে কি করেছি আমি বাড়িতে আসার পর। কত জামা কাপড় বার করেছি, কাছাকাছি করেছি, এনিথিং সবই দেখিয়েছি। আজকে কিন্তু সেটারও কিছু বিরতি যাচ্ছে না। আজকেও কিন্তু সকাল থেকে উঠেও আমি পরিষ্কার করা শুরু করে দিয়েছি। কী বলো তো, কোথাও গেলে না, কোথাও থেকে আসার পরে না প্রচণ্ড ময়লা হয়ে যায়। সেইগুলোকে না পরিষ্কার করতে করতে মিনিমাম 2-3 দিন সময় লেগে যায় আমাদের। কাজ করতে শেষ হতে না হতে আমার ছেলেও কিন্তু উঠে পড়েছে, আর উঠে দেখো গাড়ি চালাচ্ছে এখন বিছানার ওপরেই কিরকম। পার্কিং করলে না আমি রাস্তাটা খালি করতাম। করবেন? ও দাদা, Who are you? Who the hell are you? ও দাদা, excuse me. ও দাদা, এই, এই, কোনো কিছুতেই ঘটি ঢুকছে না। এই তো পার্কিং করেছে বাবা রে। হ্যাঁ, আমার ছেলে পার্কিংটা করে দিয়েছে বলে কিন্তু আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আসল কথা হচ্ছে, ও ব্রাশ করতে করতে আগের দিন মেলায় গেছিলো দাদু ঠাম্মির সাথে। ওই যে বাস টাসগুলো দেখছো, এগুলো কিন্তু মেলা থেকে নিয়ে এসছে। মানে এই বাসটা শুধু, আর একটা বই নিয়ে এসেছিলো, অ আ ক খ মানে ABCD পুরো টোটাল একটা বই ছিল। সেই বই আর কি যেন একটা নিয়ে এসেছিলো। হ্যাঁ, একটা সেই লম্বা মতন সেই আওয়াজ হয় যে বেলুনগুলো টাইপের, ওই বেলুন নিয়ে এসেছিলো। সেগুলোই আর কি দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এখানে ও আর ওর পাপা খাওয়া দাওয়া করছে। ওর পাপা খাচ্ছে চা বিস্কিট, আর ও কিন্তু খাচ্ছে দুধ রুটিটা আমি একদম রেডি করে দিয়েছি। ওর পাপা খাইয়ে দিচ্ছে, কারণ আমি চা করছিলাম, সেই জন্যই ওর পাপা খাইয়ে দিচ্ছিল। হাই, কালকে আম না আর কি, আর কি নিয়ে এসছো? কি নিয়ে এসছো? এগুলো তো তুমি আগের মেলা দিয়ে নিয়ে এসছো। এরপরেই খাওয়া দাওয়া শেষ করে আমি চাটা খেয়ে তারপর কিন্তু রান্নায় বসে গেলাম। আর অনেক দিন পর রান্না বান্না করছি আজকে বলতে পারো। আগে কয়েকদিন রান্না করাই হয়নি, আর আমার শাশুড়ি রান্না করে নিচ্ছিল, সেই জন্য আর করা হচ্ছিল না। প্রচণ্ড গরম, দুজন মিলে তো কোনো রান্নাই এখানে করা যাবে না। আমাদের ছোট্ট রান্নাঘরের মধ্যে একজন রান্নাই করতে পারবে। আর সব থেকে প্রথম কথা যে আমি না, আমার হেডফোনটা যেটা দিয়ে আমি সাউন্ড দিই, তোমাদের সাথে ভয়েসটা দিই, সেই হেডফোনটা আমি মামাবাড়িতে ফেলে এসেছিলাম। তো প্লিজ একটুখানি সবাই একটু দেখো, যেন সাউন্ড কোয়ালিটি যেটা হচ্ছে একটু হয়তো ডিস্টার্ব হবে কদিন, আর সেটা একটু ম্যানেজ করে নাও প্লিজ। ডাকো, ও বাবা, কুবিলে যাবো। ও বাবা, তুমি খালি মুখে ডাকতে পারো না? চলেই যাচ্ছি, যার তো ব্যাঙের মাথা, যাবি না যাবি, অনেকক্ষণ ধরে বলতে আছি। যা দাদা উঠে যাচ্ছে কিন্তু। কত জোরে ডাকে বোমা, কত জোরে ডাকে হয়েছে কি বলছে পাপা, কি বলছে? জোরে ডাকো বোমাকে, বোমা আস্তে দেখেছো ও উপরে আসে কিসের জন্য? ও উপরে আসে কান্নাকাটি করে, এত কিছু করে উপরে আসে এইগুলো করার জন্য। ও কিন্তু উপরে এসে এমন কিছু আহামরি নেয় না, কিন্তু এখানে যেহেতু একটা আলাদা ভালোবাসা পায়, সেই জন্যই কিন্তু এখানেও সব সময় থাকে, আর থাকতেও ভালোবাসে। দেখো বাচ্চাদের মন ইনোসেন্ট, সেই জন্য এরকম হয় হয়তো। তো দেখো বিকেলবেলা আমার ছেলে এখন ওয়ার্কিং করছে, এখন একটু হাঁটা চলা করছে। ওই পিঁপড়া আছে, এদিকে আয়।
আমি কিন্তু বিকেলবেলা অনেক কাজ করছিলাম আর আমি ভিজেও ছিলাম। ওরা এরকম বাইরে এসে দেখো আমাকে ওখান থেকেও ডাকছে। আমি যেহেতু ওখান থেকে ওকে ডাকি সেজন্য ও কিন্তু আমাকে ওখান থেকেই ডাকছে। দেখো বিকেলটা কত সুন্দর লাগছে না? বিকেলের ওয়েদারটা যেন আজকে খুবই মিষ্টি, বোধহয় হয়তো বৃষ্টি হতে পারে রাত্রির দিকে। আর এখন দেখো তোমাদের সাথে একটু গাছপালাগুলো দেখিয়ে নিচ্ছি। এই ছোট্ট একটুখানি বাগান আমার। দেখো সারাদিন কিন্তু অনেক কাজ করেছি আর বেলাতেও কিছুটা জামা কাপড় কেচেছিলাম, কিন্তু চাদর তো আমি সঙ্গে সঙ্গে চাদর ভিজিয়ে কাচতে পারি না। চাদরটা যেন মনে হয় পরিষ্কারই হয়নি, সেই জন্য কিন্তু চাদরটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। বিকেলবেলা কেচে নিলাম। গরমের সময় একবারের বদলে 3বার স্নান করলে কোনো সমস্যাই হয় না, আর মনে হয় ভালো লাগে। হাওয়া হাওয়া গাছের ছোঁয়া ঘুরি ঘুরছে আছে আছে শেষ দিয়ে মানে নেবে না শেষ আবার নেই ও হাতে লেগে কাটাচ্ছে। মানে গাড়ি দিয়ে দিচ্ছে মা সবাই নিয়ে নিল মা সবাই নিয়ে নিল ওই এই এই ও বাবা আমাদের লোকে শেন আমার শুয়ে পড়ছে দিয়ে না শুয়ে পড়ছে এই মা খাচ্ছে শোলে মা খাচ্ছে হ্যাঁ পালা ওদিকে পালা কি পালা শিখি পালা ওই তো ওটা নিয়ে নিল তো ওটা নে এমা একটা তো আরেকটা কই একটা নিয়ে আগে কেটে বই না দে এটাও আর খাবো না কোনে আছো এই যে মা নিয়ে নিচ্ছে আরেকটা আছে শিখি দেছো তাইলে বাবা তাইলে এসো আর কি পুরো দাদুর কাছে চলে যাচ্ছে গণেশ খেয়ে নেবে। আমার কাছ থেকে সন্দেশ নিয়ে পালিয়ে এসে দেখো আমার ছেলের মনটা এতটাই বড়, ও কিন্তু ওই গণেশকে দিচ্ছে। দেখো এই যে প্লেটে করে দিয়ে দেবে বাবু খাওয়ার জন্য। ও দেখো কি করবে, একটা ছোট্ট বাচ্চার মধ্যে যে কতটা বুদ্ধি থাকে সত্যি সেটা না দেখলে মাঝে মাঝে আমরা বড়রা ফেল করে যাই ওদের কাছ থেকে। তো দেখো এটা নিয়ে ওর গনু দাদাকে দিচ্ছে। কত ভালো লাগে এই ব্যাপারগুলো দেখলে। ভীষণ অহংকার হয় তখন নিজের ছেলে মেয়ের ওপর, বাচ্চা কাচ্চার ওপর। সত্যি এগুলো তো সবসময় পরে, আর এই জামাগুলো সেই পুজোর সময় দেওয়া, এগুলো সেই একবার দুবার করে পরানো হয়েছে। আর হচ্ছে এই জামাগুলো ছোটো হয়ে যাচ্ছে, এই বড়ো হয়ে যাচ্ছে না, সুন্দর না? আমার তো এই সুন্দর লাগে। ওর মা দিয়েছে, ওর মা দিয়েছে পুজোর সময়। 1 বছর হয়নি তখন 1 বছর তো হয়নি, তখনও হাঁটতে পারি না। আর এখন নান্নু দৌড়াচ্ছে, হয়ে যাবে এটা, হয়ে যাবে শর্ট। তো এই জামা পরে তোমরা না আমার সাক্ষ্যকে কবে দেখেছো সেটা জানিও, বোধহয় এখনই যত সম্ভব। তো চলো আজকে দেখতে পাবো। আজকে আমরা যাচ্ছি মেলায়, কেমন লাগছে সেটা খালি কমেন্টে আগের দিন গেছিলাম ভিখারির মতন, এবারে যাবে একটু সেজে বুঝে ভালো। তো চলো, যাবি না তো? চ যাবো চ। নামা ঘেমে যাচ্ছে চিল্লে নামবে দিদা চালের মধ্যে সব কেটে দিচ্ছে। কালকে চাদরটা পাল্টালাম। নিচে নাম তুই মদন, নিচে নাম মদন। কোথায় যাচ্ছ গো? মেলা মেলা বাবা, ও মিয়াই যাচ্ছে। দেখো সিটে বসে যাচ্ছে, একজনের সিট 10 টাকা ভাড়া দেবে। ও দাদা পয়সা নিয়ে এসছো? পয়সা এনেছো? পকেটে পয়সা এনেছো? হ্যাঁ পয়সা আছে? না না নেই নেই, বিনা পয়সায় তুমি এসছো এত বড় একটা পকেট নিয়ে? ধরেছে দেখ না। হ্যাঁ এটা তো ইয়ে হয়ে সাক্ষ্য মেলায় যেতে গেছো? আমরা আবার মেলায় এসে পড়েছি। ওর দাদু ঠাম্মি কালকে কিন্তু ওকে নিয়ে এসেছিলো মেলাতে, আর আজকে কিন্তু আমরা এলাম। আসল কথা কাকু আমাদেরকে অনেকবার বলেছে যাওয়ার জন্য,
ঠাকুমাকে নিয়ে একা একা আসবে, সেজন্য আমাদের জন্য কিন্তু ওয়েট করেছিল যে আমরা আসবো, তারপরে আমাদের সাথে মেলায় আসবে ঠাকুমা। সেই জন্যই কিন্তু আমরা এলাম সবাই মিলে মেলাতে। আজকে কিন্তু একটু মেলাতে এসেছি অন্যরকমও চিন্তাধারা করে। আজকে একটা রাইড চড়বো বলে এসেছিলাম। আসল কথা, আমি বিয়ের আগে একবারই রাইড চড়েছিলাম, সেটা হচ্ছে যে ট্রেনগুলো হয় না সেইগুলোই। আর আমরা কিন্তু ওইখানে চড়বো বলে এসেছিলাম, দেখছিলাম যে ট্রেন বসেছে কি না। আর অ্যাট লাস্ট কিন্তু আমরা সেই ট্রেনটা দেখতেও পেয়েছি, আর সেই ট্রেনটা চড়েওছি। আর তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে, তোমরা দেখো। তো আমি জানি অনেকেই এখানে আছো যে ট্রেন চড়াটা কোনো বিষয়ই না তাদের কাছে। অনেকেই যারা দেখবে বলবে কি এসবে কিছুই হয় না, খুবই ভালো লাগে। আর অনেকে আছে নাগরদোলা চড়তেও ভালোবাসো। ট্রাস্ট মি, বিশ্বাস করো, আমি এগুলোতে খুবই ভয় পাই। আমার কাছে এগুলো যেন এক একটা মনে হয় বালে বাবারে মিশন হয়ে গেছে। তো তাও আমার ছেলে কিন্তু খুব চড়ার মানে চড়তে চাইছিল, ও খুব দেখে মজা পাচ্ছিল, ওর জন্যই কিন্তু আরও বিশেষ করে আমরা গেলাম। আর এখানে এখন প্রত্যেকটা জিনিসের দাম এত হয়ে গেছে, পার হেড 50 টাকা করে নিয়েছে এই টিকিটগুলো। আর তোমাদের ওখানে কোথায় কাদের ওখানে মেলা হচ্ছে অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশানে জানিও। এটা কিন্তু আমাদের গোড়াবাজারে হেলথের মেলা হচ্ছে, জামাই ষষ্ঠী উপলক্ষে মেলাটা হচ্ছে। জামাই ষষ্ঠী কিন্তু শেষ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, আই ডোন্ট নো কবে শেষ হবে এই মেলা। হবে হয়তো শেষ হয়ে যাবে এই রবিবারের পরেই হয়তো হবে। আর এই জন্য আজকে আমরা একটু বেরু বেরু করতে এলাম। আর এই যেটা চড়বো আমরা, আমার কিন্তু ভীষণ ভয় লাগছিলো ভেতরে ভিতরে, কিন্তু আমি একটু তাও সাহস করে চড়তে গেলাম, যে অনেক দিন চড়িনি। এটা কিন্তু আমি বিয়ের আগে একদম বাবুর সাথেই চড়েছিলাম ফার্স্ট টাইম। আর দেখো বিয়ের পর বাবুকে সাথে নিয়ে আমার ছেলেকে সাথে নিয়ে আবার আমি চড়তে পারছি, কি সুন্দর আমার ভাগ্য, তাই না? ঠাম্মার উঠতে একটু কষ্ট হচ্ছিলো, বাট ঠাকুমারও এটা ফার্স্ট টাইম চড়া। না পুতুর সাথে না ঠাকুমাও চড়ে নিল প্রথমবার, পুতুরও এটা প্রথমবার, আর হচ্ছে আমাদের ঠাকুমারও এটা প্রথমবার। তো হয়তো আমরা এসেছিলাম বলেই ঠাকুমা একটু চড়তে সাহস পেলো আর কি। এখন আমরা চলো বসে পড়েছি, একদম ফ্রন্টেই বসেছি। হ্যালো বাবা, সাক্ষর মুখটা দেখো আর আমাদের মুখগুলো দেখো, কি ভয় লাগছে আমার। ভয় পাই না, দেখো দেখো সবাই আসছে, কি মজা। দেখো আমরা যাচ্ছি, এই যে তুমি কেমন করো, তুমি করো একটু। আমার নানু ভয় পাচ্ছে, আমার নানু ভয় পাচ্ছে। ট্রেন গাড়ি, এই দেখো ট্রেন গাড়ি, তুমি দেখো তুমি দেখো। অ্যাট লাস্ট কিন্তু এই চড়কটা ঘোরার পর বোধহয় থেমে যাবে, মানে লাস্ট চড়ক এটা হচ্ছে। আমরা ভীষণ ভয় লাগছিল আমার, আমি কিন্তু অনেকটা সাহস নিয়ে বসেছিলাম। আর দেখতেই পাচ্ছ, আর সাক্ষ্য একটু ভয় পাচ্ছিল। আর সত্যি ওর ভয় পাওয়া দেখে যেন আমি নিজের ভয়টাকেই ভুলে গেছিলাম। অ্যাট লাস্ট তারপরে আমাদের কিন্তু চড়া হলো, 10 পাক ঘোরালো, দিয়ে দেন নামিয়ে নেমে গেলাম আমরা। নামার পর কিন্তু সাক্ষ্য দেখো, ও কিন্তু আবার চড়বে বলছিল, ওর কিন্তু বেশ ভালোই লেগেছে, প্রথমবার চড়েছে। আর দেখো ঠাকুমাও আস্তে আস্তে নেমে যাচ্ছে। আসল কথা, খুব ভালো লাগলো এটা শুনে যে ঠাকুমারও চড়া হয়ে গেল। মানুষের জীবনে কিছু যেন উপভোগ মানে শেষ না থাকে, সব কিছু যেন উপভোগ করে নিতে পারে, এটাই তো সবাই চাইবে না। তো তারপর একটু হালকা ফুলকা মেলাতে ঘুরবো, খাওয়া দাওয়ার তো কোনো আমার বিষয় নেই, কারণ আমি এখন একদম ফুললি ডায়েটে ঢুকে গেছি, বাইরের খাবার তো আমি খাবোই না। তো তারপরে এখান দিয়ে একটু দেখছিলাম এই চুড়িগুলো, আমি যেটা পরি আর কি, হাতের পলা। তো দেন রেখে দিলাম, আমার তো হাতে পরেই আছে, আর কি পরবো। আর একই জিনিস বারবার নেওয়ার কোনো মানেই হয় না, তাই জন্য রেখে দিলাম, নিলাম না। তেমন কিছুই নেব না, কারণ অনেক কিছুই নেওয়া হয়ে গেছে, আর মেলা থেকে সেরকম কিছু নেওয়ার নেই। আর সাক্ষ্য কিন্তু প্রচুর জিনিস কিনে ফেলেছে, ওর ঠাম্মিদের সাথে এসে আগের দিন মেলা দিয়ে অলরেডি খেলনা নিয়ে গেছে। আর এইটাও কিন্তু আমি চড়েছিলাম একবার বিয়েরই আগে, আর বাবুরই সাথে, তখন আমি তো বাবুর গায়ে ঢুকে গেছিলাম।
মানে বলতে পারো একদম ভয়ে সেটে গেছিলাম। তখন আমাকে জোর করেই ওঠানো হয়েছিল রীতিমতন, আর এখন চড়বো না রীতিমতন জোর করে। তো চলো একটুখানি মেলাটায় হালকা করে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব, এক্ষুনি বাড়ির দিকে রওনা দেব। সাক্ষর জন্য একটা চশমা দেখেছি, দেখো চশমাটা আমি পরাতেই পারছি না, আর কিন্তু একটা চশমা ওর জন্য নিয়েছি। গেস করো কোন চশমাটা নিয়েছি, ততক্ষণে তোমরা দেখতেই পেয়ে যাবে গেস করতে করতে। তো দেখো এই চশমাটা ভালো লাগছিল, সব কটা চশমাই ওকে দুর্দান্ত লাগছিল। অ্যাট লাস্ট কিন্তু আমরা একটা চশমা নিলাম। এবার তোমরা অনেকেই বলবে এই চশমাগুলো ভালো না, এই চশমাগুলো পরিও না। দেখো ও জাস্ট নিয়ে পড়বে আর ভেঙে দেবে, সেই জন্যই ওকে একটা কিনে দেবো। একটু বাইরে যখন বেরোবে তখন পড়ার জন্য একটু আধটু, এমন না যে পরে কিন্তু একটু কিছু করবে। বাবা দিল। তারপর কিন্তু দেখলেই নিলেই যেটা পরে দৌড়াদৌড়ি করছিল সেই চশমাটাই নিলাম। এখন কিন্তু আমরা মেলা থেকে বেরিয়ে গেছি। ঠাকমারও কিন্তু একটু ঘুগনি খেয়েছে, আর আমি সাক্ষর জন্য একটুখানি জিলাপি নিয়েছি, নিয়ে কিন্তু বাড়ি ফিরে এসেছি আমরা। বাড়ি ফিরে এসেই আমার ছেলের কাণ্ড দেখো, ও কিন্তু এসেই মাত্র হিসু করে দিয়েছে। তারপর কিন্তু ওকে ফ্রেশ করব, আমি ফ্রেশ হব, দেন ওকে খাইয়ে দাইয়ে নেব। তারপরে দেখো খাওয়ানোর পরে এই যে ঘর মুছছি আমি। मरे जा रहे हैं मिटने की जिद किए जा रहे हैं। তো তোমাদের আমার গানটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি মাঝে মাঝে কিন্তু এরকম করে গান গাই, আমার গান করতে খুবই ভালো লাগে। যদিও আমার গলাটা ভালো না আমি জানি, তাও গান গাইতে তো সবার ভালো লাগে বলো। তো আজকে আমাদের এখানে ভিডিওটা এন্ড করলাম। সকাল থেকে যারা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। সাক্ষ্য গুড নাইট করে দাও, তো গুড নাইট করে দাও, টাটা করো, টাটা ওদিকে টাটা করো, টাটা। আর সাক্ষর গায়ে অনেক বড় বড় ঘামাচি হয়ে গেছে, তাই জন্য সাক্ষ্যকে এখন আমরা পাউডার লাগাচ্ছি, পুরো অল বডিতে পাউডার লাগানো হবে। এটা একটা ডাক্তারের সাজেস্ট করা পাউডার। ও বাবারে বাবা, তো আবার রাত্রির বেলা করে কেমন জানি একটা ক্যামেরা অন করার জন্য পাগল হয়ে যায়। আর কালকে থেকে সাক্ষর ওরা আর কালকে থেকে সাক্ষর নতুন ডিউটি শুরু, সেটা হচ্ছে আমার আর ওর স্বামীর সাথে। ওর পাপারা তো কালকে থেকে ডিউটি চলে যাবে, কালকে থেকে বাবুদের ডিউটি শুরু, বাবা দাদু কেউ থাকবে না। তো আজকের জন্য এখানে ভিডিওটা এন্ড করছি। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেক অনেক সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, টাটা।